যাকে আমি আমার বাড়িতে আশ্রয় দিয়েছি, কোন অবস্থাতে তাকে আমি বাড়ি থেকে বেরিয়ে যেতে দেবো না। কেন? দিনের আলোয় আপনাদের ভাই বোনের সম্পর্কটা যেমনই হোক না, রাতের অন্ধকারে গোপন সম্পর্কের স্বাদটা কি আর ভোলা যায়? আমার উচ্চ শিক্ষিতা, উচ্চ আধুনিকা মেজ বৌমার মুখরোচক বক্তৃতা শুনে আজ আমার খুব হাত তালি দিতে মন যাচ্ছে। মেজ বৌমা, নিজের চরিত্রকে দিয়ে কখনো অপরের চরিত্রকে বিচার করা যায় না। তাছাড়া তোমাদের এই ভাই বোনের মতো এত মধুর সম্পর্ক আমাদের ভাই বোনের মধ্যে নেই। মেজ বৌমা, নেই। থামো বড়দা, তোমার অনেক অবাধ্যতা আর অন্যায় সহ্য করেছি, কিন্তু এবার আর নয়। এবার আমাদের কথা মতো এক্ষুনি রাজকন্যাকে এই বাড়ি থেকে তাড়িয়ে দিতে হবে। তুই বলছিস? কোনদিন আমার সামনে দাঁড়িয়ে যে করে কোথাও বলেনি, সেই শেখর তুই কিনা আজ আমায় তোমার স্বেচ্ছাচার আর অবাধ্যতা আমার বলার সাহস দিয়েছে। চিনতে পারছো? চিনতে পারছো বড় বড়? আমাদের সেই শেখর যাকে আমরা কোলে পিঠে করে মানুষ করেছি, যার কান্নার জন্য আমি পুরাদির মাঝ থেকে অর্থ স্বরূপ কেড়ে এনেছি। সেই শেখর আজ কত বড় হয়ে গেছে, মানুষের মতো মানুষ হয়েছে। তাই তো আমার কথার বিচার করছে। তুমি শান্ত হও বড়দা, তুমি শান্ত হও। ছোটদা না বুঝে হয়তো অন্যায় করে ফেলেছে। না, কোন অন্যায়কে আমি প্রশ্রয় দেব না। সবাই স্পষ্ট শুনে রাখো, যতদিন না আলপনার বিয়ে হচ্ছে ততদিন পর্যন্ত আলপনা এই বাড়িতেই থাকবে। এবারে এক প্রান্তে থাকবে তোমরা, আর এক প্রান্তে থাকবো আমি, মেজ বৌদি আর মেজদা। করে দিলাম। এখন আপনারাই বলুন, আমাকে কার সঙ্গে থাকা দরকার? যে দাদা বৌদি আমার থেকে মানুষ করেছে, আমি কার সঙ্গে থাকবো? নাকি যে বউকে আমি অগ্নিশক্তি করে সিঁদুর পরিয়ে বাড়িতে তুলে দিচ্ছি, আমি তার সঙ্গে থাকবো? শুভ